আজ পূর্ণ অমাবস্যার তিথিতে রানাপাড়া শ্রী শ্মশান কালী মাতার পূজা। এটা এমন এক মন্দির যেখানে সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীদের মূর্তি খোদাই করা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবদাস। ব্লগিংটা শখের বসেই করি। আজ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির মধ্যেই হঠাৎ বেরিয়ে চলে গিয়েছিলাম আমরা রানাপাড়া শ্রী শ্মশান কালী মাতার পূজা অনুষ্ঠান দেখতে। মায়ের মন্দিরের ঠিক প্রবেশ করার পথেই রয়েছে বিভিন্ন ধরনের ছোটখাটো দোকান, আর এই দোকানের মধ্যেই বিক্রি হচ্ছে কোথাও বেলুন, কোথাও বাচ্চাদের খেলনা গাড়ি এবং নানান রকমের পুতুল। আর এরই মধ্যে কিছু কিছু জায়গায় দেখতে পেলাম খাবারেরও দোকান। তো মেন গেট দিয়ে যদি প্রবেশ করি, তো প্রবেশ করার পর এইরকম একটা বড় শিব মন্দির দেখতে পাওয়া যাচ্ছে এখানে। আর এর ভেতরেই কিন্তু মহাদেব রয়েছে, আর এর পাশে রয়েছে সেই কালী মাতার মন্দির। দেখুন কতটা সুন্দর লাগছে সেই মন্দিরটা। চলুন এবার আমরা ভিতরে যাব এবং ভিতর থেকে সম্পূর্ণভাবে ঠাকুরটাকে আপনাদেরকে দর্শন করাবো। আর মহাদেবের মন্দিরের সামনে এখানে একটা বড় ষাঁড় রয়েছে এবং এই দূরেই দেখতে পাওয়া যাচ্ছে মহাদেবকে। দেখুন এখান থেকেই আপনারা দর্শন করুন মহাদেবের। আর সবাই মিলে একবার বলুন হর হর মহাদেব। তো এদিকে দেখতে পেলেন মহাদেবের মন্দির, আর এখানে সেই কালী মাতার মন্দির। চলুন এখন আমরা এই ভিতরে যাব এবং এখান থেকে দেখাবো আপনাদেরকে। তবে এই জায়গায় স্কুল লাইফে কিন্তু বহুবার এসেছি, আর এখন কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে গেছে মন্দিরের রূপ। তবে আগে কিন্তু এই মন্দিরটা ছিল সম্পূর্ণভাবে এক কালার, আর এখন কিন্তু নানান রকম ডিজাইন করে ফুটানো হয়েছে এই মন্দিরের রূপ। সত্যি অসাধারণ দেখতে লাগছে। দেখুন কতটা সুন্দর করে এই মন্দিরটাকে আজকে সাজিয়ে তোলা হয়েছে, এবং এই পুজো বলে না, এমনি অন্যান্য সময়ে কিন্তু এই মন্দির এইরকমভাবেই কিন্তু সাজানো গোছানো থাকে। আর একবার দেখুন এই যে মন্দিরের যে সমস্ত কিছু যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টোটালটাই কিন্তু কংক্রিটের তৈরি এবং রংটাও কিন্তু অরিজিনাল। আর এই মন্দিরের উপর থেকে এই জায়গাটাকে একবার জাস্ট লাগছে, একবার দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? তো আপনারা যদি আসতে চান তো এমনি অন্যান্য সময়তেও আসতে পারেন, কিন্তু সব সময়ের জন্যই কিন্তু এই মন্দির খোলা থাকে। চলুন আপনাদেরকে আমি এবার শ্রী শ্মশান কালী মাতার দর্শন করাই। আর এখানে তখন দেখতে পাচ্ছি ঠাকুর মশাই তখন পড়াচ্ছে কিন্তু মাকে টিপ, এবং নানান রকমের সাজগোজ দিয়ে কিন্তু মাকে এবার সাজিয়ে তোলা হচ্ছে, কেননা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এবার মায়ের পুজো শুরু হবে। ঠাকুর মশাই তখন মাকে সাজাতে ব্যস্ত, তো ওনাকে অনেক রিকোয়েস্টের পর উনি আমাকে এখন সুযোগ করে দিলেন মাকে দর্শন করার। চলুন আমরা এখন দর্শন করি মায়ের। আর এই দাদা পাশে যে দাদা ছিল, সেই দাদা কিন্তু আমার ভিডিও দেখে, তো ওনাকে কথা মতোই কিন্তু এক চান্সে ঠাকুর মশাই আমাদেরকে মাকে দর্শন করার সুযোগ করে দেয়। এবং মন্দিরের পাশটা যদি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই, এটা রয়েছে একটা এই পাশের গেট, এটা দিয়েও কিন্তু ঠাকুর মশাইরা যাতায়াত করে এটা দিয়ে। আর ও পাশটা সম্ভবত রয়েছে মহাশ্মশান, যেটা ওদিকটা রয়েছে, ওদিকেই রয়েছে আমাদের দামোদর নদী, আর এর পাশেই রয়েছে মহাশ্মশান। আর পিছন দিকে ডিজাইনটা একবার জাস্ট দেখুন, ওয়াও লাগছে, জাস্ট কতটা সুন্দর এরকম একটা ডিজাইন লাগছে, একবার দেখুন। জাস্ট খুব অসাধারণ এই সুন্দর একটা ডিজাইন লাগছে। আর প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ফোটানো রয়েছে নানান রকম শিল্পের কলা। আর দেখুন এখানে রয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি রয়েছে, এবং আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। যেমন এই পাশে আর একটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের মহাদেব রয়েছে এবং পার্বতী রয়েছে। দেখুন এই পাশটা একবার জাস্ট দেখুন, যেটা আমাদের মেলায় এই ডিজাইনটা সম্ভবত আমাদের মেলায় বাড়িতেও ফুটিয়ে তোলা হয়েছে। এই ডিজাইনটাই আমাদের রয়েছে মেলায় চণ্ডী মাতার মন্দিরেই, আর সেই রকমই একটা কিন্তু মূর্তি এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে মহাশ্মশান রয়েছে, এই দিকটাই শ্মশানের রাস্তা। মন্দিরের দুপাশে দুটো রয়েছে সেলফি জোন, এই পাশে যেমন একটা রয়েছে সেলফি জোন দেখতে পাচ্ছেন, এখানে একটা সেলফি জোন রয়েছে, আর ঠিক এর পাশেও রয়েছে কিন্তু এ পাশেও কিন্তু আর একটা সেলফি জোন রয়েছে। আর ওদিকে কিন্তু গণেশের মূর্তি রয়েছে। দেখুন এখানে একটা কি সুন্দর সাইকেল দিয়ে ডিজাইনটা জাস্ট করা হয়েছে, একবার দেখুন। আর এই পাশেও দেখতে পাচ্ছেন এখানে একটা গণেশের মূর্তি দিয়ে কিন্তু সেলফি জোন করা রয়েছে। আর তোমরা যদি এখানে আসো তো অবশ্যই এখানে এসে একটা সেলফি তুলে যাও। জাস্ট জায়গাটা কিন্তু এই সেলফি জোনের জন্য অনেকটাই সুন্দর করে সাজানো হয়েছে। প্রতি বছরই কিন্তু এখানে উলুবেড়িয়া থেকে জল নিয়ে আসা হয়। আর এই জল নিয়ে আসার পথে দেখুন এখানে একটা রাম মন্দিরের ডিজাইন করা হয়েছে, যেটা থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে। আর মায়ের ভক্তরা কিন্তু উলুবেড়িয়া থেকে জল নিয়ে এসছে, এই মন্দিরের মাধ্যমেই কিন্তু জল নিয়ে এসছে। এখানে রয়েছে ভগবান শ্রী রামচন্দ্র রয়েছে, আর এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে। আর এর পিছনেই রয়েছে হচ্ছে আমাদের রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। দেখুন সন্ধ্যার পুরোই আলোতে আলোকিত হয়ে গেছে রানাপাড়া শ্মশান কালী মাতার মন্দির চত্বর। দেখুন কতটা সুন্দর জায়গাগুলো দেখতে লাগছে, তাই না? প্রত্যেকটা জায়গায় কিন্তু নানান রকমের লাইট দিয়ে কিন্তু সাজানো গোছানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পার্বতী মিউজিকের সেটআপ রয়েছে। এখানে 4খানা পার্বতী মিউজিকের বেস রয়েছে এবং 4খানা রয়েছে টপ, এবং এই পার্বতী মিউজিক কিন্তু তাণ্ডব চালাচ্ছে এই রানাপাড়া মাঠে। এই রানাপাড়া শ্রী শ্মশান কালী মাতার মন্দিরের অনুষ্ঠান 3 দিন ধরে চলবে। গত শনিবার পর্যন্ত কিন্তু চলবে মায়ের এই অনুষ্ঠান, এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এখানে কিন্তু 3টে দিন কিন্তু মাতিয়ে তোলা হবে। তবে আর দেরি কিসের, আপনারা যখনও কিন্তু এই 3 দিনের মধ্যে চলে আসুন এই রানাপাড়া শ্রী শ্মশান কালী মাতার চত্বরে।
আর এই মায়ের মন্দির কিন্তু সবসময় 12 মাসের জন্য খোলা পাবেন এবং মায়ের মূর্তি কিন্তু সম্পূর্ণভাবে পাথরের, সেটা কিন্তু ভাসানো হয় না।